হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু জিরো কনসেপশন। আমাকে বেশ কিছু ভাই জিজ্ঞাসা করেছিলেন যে 20 থেকে 30,000 টাকা বাজেটের মধ্যে আমরা কি প্রিয়ন ফোন নেব নাকি একটি ব্র্যান্ড নিউ ফোন নেব। দেখুন, আপনি 30,000 টাকা বাজেটের মধ্যে আপনি যদি একটি ব্র্যান্ড নিউ ফোন নেন তাহলে অবশ্যই সেই ফোনটি নিতে পারবেন একদম নিশ্চিন্তে। আর যদি পারফরমেন্সের কথা বলেন তাহলে প্রিয়ন ফোনের সাথে ব্র্যান্ড নিউ ফোনের পারফরমেন্সের সাথে কখনোই মিলবে না। দেখুন, একটি প্রিয়ন ফোনের দাম কিন্তু থাকে যখন এটি প্রথম বের হয় বা প্রথম রিলিজ হয় বা নতুন ফোন, সেই ফোনটির দাম থাকে প্রায় লাখ টাকার মতো। আর সেই ফোনটি আপনি যখন কিছুদিন পরে প্রিয়ন মার্কেট থেকে কিছুটা কম প্রাইসে কেনেন বা 20 থেকে 30,000 টাকার মধ্যে কেনেন, তাহলে কিন্তু সেই ফোনটির সাথে আপনার ব্র্যান্ড নিউ ফোনের পারফরমেন্স কখনোই মিলবে না। তবে এখানে আপনাকে সতর্ক থাকতে হবে প্রিয়ন ফোন নেওয়ার ক্ষেত্রে যে আপনি একটি জেনুইন ফোন নিতে পারছেন কিনা। এখন জেনুইন ফোন কিভাবে চিনবেন সেই বিষয়ে আমাদের একটি ভিডিও আছে, আপনি চাইলে দেখে আসতে পারেন। আমি আমার আই বাটনে সেই ভিডিওটি দিয়ে দেবো। তারপরে হচ্ছে, আপনি যদি আমার মতো একজন হালকা গরিব মানুষ হয়ে থাকেন আর এই হালকা গরিব থাকা অবস্থায় আপনার যদি একটি ফ্ল্যাগশিপ ফোনের স্বাদ পেতে ইচ্ছে হয়, তাহলে আপনাকে অবশ্যই কিন্তু ওই যে এই প্রিয়ন ফোনের দিকে কিন্তু যেতে হবে। আপনি যদি 30,000 টাকা দিয়ে একটি ব্র্যান্ড নিউ ফোন নেন বা তাহলে কিন্তু আপনি সেই ফোন থেকে কখনোই ফ্ল্যাগশিপ ফোনের স্বাদ কিন্তু পাবেন না। সো আজকের ভিডিও টপিক হচ্ছে, মেইন টপিক হচ্ছে আজকের ভিডিওতে 30,000 টাকার মধ্যে বর্তমানে প্রিয়ন মার্কেটে কোন কোন ফোন রয়েছে, এই ফোনগুলো নেওয়া ঠিক কেমন হবে এবং এই ফোনগুলোর কনফিগারেশনে কী কী থাকছে এবং কী কী প্রাইসে আপনারা পেয়ে যাবেন, এই হচ্ছে আজকের ভিডিওর মূল টপিক। সো আর বেশি কথা না বাড়িয়ে এখনই চলে যাব মূল ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। বর্তমানে 30,000 টাকা বাজেটের মধ্যে প্রিয়ন মার্কেটে যদি ফোন দেখতে চান, তাহলে আমি আপনাকে প্রথমেই যে ফোনটির কথা সাজেস্ট করব সেই ফোনটির নাম হচ্ছে পিক্সেল 5। এই ফোনটি বর্তমানে কিন্তু একটি বর্তমান সময়ে প্রাইস অনুযায়ী কিন্তু একটি মোটামুটি ভ্যালুয়েবল একটি ফোন হতে পারে আপনার জন্য। প্রথমে জেনে নেওয়া যাক এই ফোনটিতে কী কী কনফিগারেশন অফার করছে আপনাকে। এই ফোনটিতে আপনারা ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন 6.0 ইঞ্চি একটি OLED ডিসপ্লে এবং এই ডিসপ্লেটিতে সাপোর্ট করে 16 মিলিয়ন কালার। সেই সাথে এই ফোনটির ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে 1080x2340 পিক্সেল এবং এই ডিসপ্লেটি থেকে পিপিআই ডেন্সিটি পেয়ে যাবেন আপনারা 432 পিপিআই। কর্নিং গরিলা গ্লাস 6 প্রোটেকশন থাকবে, সেই সাথে থাকবে অলওয়েজ অন ডিসপ্লে। তারপরে হচ্ছে HDR10+ এর সাপোর্ট, 90 হার্জ রিফ্রেশ রেট পেয়ে যাবেন এই ফোনটির ডিসপ্লে থেকে। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 11। তারপরে হচ্ছে চিপসেট হিসেবে এখানে থাকবে Qualcomm Snapdragon 765G যে প্রসেসরটি রয়েছে, এই প্রসেসরটি কিন্তু একটি 6 ন্যানোমিটার ট্রানজিস্টরের একটি প্রসেসর। তারপরে হচ্ছে এখানে জিপিইউ হিসেবে থাকবে Adreno 620। ফোনটিতে ক্যামেরার কথা বলতে গেলে এখানে 12.2 থাকবে একটি মেন শুটার, তারপর হচ্ছে 16 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা থাকবে। সেই সাথে ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে আপনারা পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। তারপরে এখানে ভিডিও রেকর্ড করতে পারবেন ফোনটি দিয়ে সর্বোচ্চ 4K রেজুলেশনে 30 FPS এবং 60 FPS। সেই সাথে 1080p-তে ভিডিও রেকর্ড করতেও পারবেন। তারপরে হচ্ছে এই ফোনটিতে 3.5 মিলিমিটার কোনো জ্যাক থাকবে না এবং স্টেরিও স্পিকার থাকবে এই ফোনটিতে। কানেক্টিভিটির কথা বলতে গেলে এখানে FM রেডিও এবং ইনফ্রারেড পোর্ট বাদ দিয়ে আপনারা সব ধরনের কানেক্টিভিটি সিস্টেম এখান থেকে পেয়ে যাবেন। ফোনটিতে আপনারা ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন, সাইড মাউন্টেড বা রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন। তারপরে হচ্ছে ব্রাউজার থাকবে HTML5। তারপরে হচ্ছে ব্যাটারির কথা বলতে গেলে এই ফোনটিতে আপনারা 4080 mAh এর একটি ব্যাটারি পেয়ে যাবেন এবং এই ফোনটিকে চার্জ করার জন্য আপনাদেরকে কিনে নিতে হবে একটি 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে বাংলাদেশ থেকে আপনারা প্রিয়ন মার্কেট থেকে 20,000 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন। সো পিক্সেল 5 কিন্তু একটি মোটামুটি ভালো ফোন আপনার জন্য হতে পারে। এই ফোনটির ডিসপ্লে, ক্যামেরা ও ওভারঅল একটি ভালো ফোন আপনার জন্য কিন্তু হতেই পারে। সো এই ফোনটির দিকে আপনি একদম অনায়াসে চলে আসতে পারেন। 2 নম্বরে যে ফোনটির কথা বলবো সেই ফোনটির নাম হচ্ছে পিক্সেল 5-এর বড় ভাই পিক্সেল 5a। এই ফোনটিও বর্তমানে বাংলাদেশে একটি মোটামুটি ভ্যালুয়েবল একটি ফোন। বর্তমানে এই ফোনটি আপনারা 22,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। সো এবার জেনে নেওয়া যাক এই ফোনটিতে কী কী কনফিগারেশন অফার করছে। 6.34 ইঞ্চি একটি OLED ডিসপ্লে থাকবে এই ফোনটিতেও এবং এই ডিসপ্লেটি সাপোর্ট করে 16 মিলিয়ন কালার। এই ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল। তারপরে হচ্ছে এই ফোনটির পিপিআই ডেন্সিটি থাকবে 415 পিপিআই। কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন থাকবে এবং এই ফোনটিতে থাকবে অলওয়েজ অন ডিসপ্লে এবং এই ফোনটিতে
কোন রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। এই ফোনটির হার্ডওয়্যার সেকশন নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড 11, চিপসেট হিসেবে এই ফোনটিতে থাকবে Qualcomm Snapdragon 765G, 7 ন্যানোমিটার যে প্রসেসরটি রয়েছে সেই প্রসেসরটি। এখানেও জিপিইউ হিসেবে আপনারা পেয়ে যাবেন Adreno 620। ফোনটি বাংলাদেশ থেকে 22,000 টাকার মধ্যে যে ভ্যারিয়েন্টটি রয়েছে সেই ভ্যারিয়েন্টটি 6/128GB। এবং এই ফোনটির ক্যামেরার কথা বলতে গেলে এখানে 12.2 মেগাপিক্সেলের একটি মেইন শুটার পেয়ে যাবেন, 16 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড ক্যামেরা থাকবে এবং 8 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার থাকবে। ফোনটি দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K রেজলিউশনে 30 FPS এবং 60 FPS, সেই সাথে 1080p-তে ভিডিও রেকর্ড করার অপশন তো থাকছেই। সাউন্ডের কথা বলতে গেলে এই ফোনটিতে 3.5mm জ্যাক থাকবে, যেটি এই ফোনটির একটি প্লাস পয়েন্ট। তারপরে হচ্ছে এই ফোনটিতে স্টেরিও স্পিকার থাকবে। কানেক্টিভিটির কথা বলতে গেলে এখানেও ইনফ্রেটেড পোর্ট এবং FM রেডিও বাদ দিয়ে সব ধরনের কানেক্টিভিটি সিস্টেম কিন্তু পেয়ে যাবেন। এই ফোনটিতেও ফিঙ্গারপ্রিন্ট থাকবে ফোনটির সাইডে, অর্থাৎ সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট থাকবে। এবং ব্যাটারির কথা বলতে গেলে এই ফোনটিতে আপনারা 4680 mAh এর একটি ব্যাটারি পেয়ে যাবেন এবং এই ফোনটি সর্বোচ্চ সাপোর্ট করে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আপনি যদি প্রিয়ন মার্কেট থেকে এই ফোনটি নেন তাহলে অবশ্যই আপনাকে মার্কেট থেকে একটি চার্জার কিনে নিতেই হবে। দেন 3 নম্বরে যে ফোনটি নিয়ে কথা বলতে যাচ্ছে সেই ফোনটির নাম হচ্ছে Samsung S20। এই ফোনটি আমার প্রাইমারি ফোন হিসেবে ব্যবহার করছি। ফোনটি আমি প্রায় 2 মাস আগে কিনি যমুনা ফিউচার পার্ক থেকে 25,000 টাকার মধ্যে। এই ফোনটি কিন্তু একটি দুর্দান্ত ফোন, যেটি ব্যবহার করে আমি অনেক মজা পাচ্ছি। এই ফোনটির ইউজার রিভিউ ঠিক কেমন পেয়েছি আমি আমার চ্যানেলে কিন্তু সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আপনি চাইলে সেই ভিডিওটি আই বাটন থেকে কিন্তু দেখে আসতে পারেন। সো এই ফোনটির কনফিগারেশন এবার জেনে নেওয়া যাক কী অফার করছে এই ফোনটি আমাদেরকে। এই ফোনটিতে 6.2 ইঞ্চি একটি ডাইনামিক অ্যামোলেড 2x ডিসপ্লে পেয়ে যাবেন এবং এই ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে 3200x1440 পিক্সেল এবং এই ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি হচ্ছে 563 পিপিআই। ফোনটিতে প্রোটেকশন হিসেবে থাকবে কর্নিং গরিলা গ্লাস 6 এর প্রোটেকশন। তারপরে হচ্ছে ফিচার্সের কথা বলতে গেলে HDR10+ এর সাপোর্ট থাকবে, অলওয়েজ অন ডিসপ্লে থাকবে, 120 হার্জ রিফ্রেশ রেট থাকবে এই ফোনটিতে। ক্যামেরার কথা বলতে গেলে ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন, যার মেইন শুটারটি হচ্ছে 12 মেগাপিক্সেলের এবং 64 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স থাকবে এবং 12 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড ক্যামেরা থাকবে। এবং এই ফোনটি দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 8K-তে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন। HDR10+ এর সাপোর্ট থাকবে। তারপরে হচ্ছে ডুয়েল ভিডিও রেকর্ডিং, জাইরোস্কোপ, EIS এবং OIS দুটোই কিন্তু থাকবে। ফ্রন্ট ক্যামেরার কথা বলতে গেলে এখানে 10 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার পেয়ে যাবেন, যেটি দিয়ে সর্বোচ্চ 4K রেজলিউশন পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে পেয়ে যাবেন 4000 mAh এর একটি ব্যাটারি এবং এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য ফোনটি সাপোর্ট করে 25 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এরপর নাম্বার 1-এ যে ফোনটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেই ফোনটি স্যামসাং S20-র ছোটো ভাই বলা যায় নাকি বড় ভাই বলবো নাকি সহোদর ভাই বলবো, এই বিষয়টি আমি কনফিউজড। তার কারণ হচ্ছে এই দুইটি ফোনের কনফিগারেশনে কিন্তু খুব বেশি পার্থক্য নেই। শুধুমাত্র স্যামসাং S20-তে রয়েছে আপনার হচ্ছে 64 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স, কিন্তু স্যামসাং S20 FE-তে কোনো টেলিফোটো লেন্স নেই। তারপরে হচ্ছে ফোনটির এই ব্যাটারিতে একটু বেশি পেয়ে যাবেন আপনারা স্যামসাং S20 FE-তে, আর প্রাইস কিন্তু প্রায় সেম। সো এই ফোনটির ডিজাইনেও বেশ কিছু পরিবর্তন রয়েছে, যেমন হচ্ছে স্যামসাং S20 যে ফোনটি রয়েছে সেই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন একটি কার্ভ ডিসপ্লে, কিন্তু স্যামসাং S20 FE-তে কোনো কার্ভ ডিসপ্লে থাকবে না। সো এই হচ্ছে এই দুটি ফোনের মধ্যে মেজর পার্থক্য। সো আপনি চাইলে স্যামসাং S20 FE যে ফোনটি রয়েছে এই ফোনটির দিকে চলে আসতে পারেন। আর কনফিগারেশনের কথা কি বলবো, কনফিগারেশনের কথা বলতে গেলে শুধুমাত্র যে ক্যামেরাটিতে দুটি ফোনের মধ্যে পার্থক্য রয়েছে, এছাড়া দুটি ফোনে রয়েছে স্ন্যাপড্রাগনের 865 যে প্রসেসর রয়েছে সেই প্রসেসর অথবা এক্সিনোসের যে ভার্সনটি রয়েছে এই ভার্সনটি আপনারা পেয়ে যাবেন। তবে আমি আশা করবো আপনারা এক্সিনোসের ভার্সনটি না নিয়ে আপনারা চেষ্টা করবেন স্ন্যাপড্রাগনের যে প্রসেসরের ফোনটি রয়েছে সেই ফোনটি আপনারা অবশ্যই নেবেন। সো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। বিদায় পৃথিবী।